কিয়ার স্টারমার আগাম সাধারণ নির্বাচন আয়োজনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। দ্বিতীয়বার ভোট দেওয়ার দাবিতে করা একটি পিটিশনে 2 মিলিয়ন স্বাক্ষর সংগ্রহ হয়েছিল। তা সত্ত্বেও সাধারণ নির্বাচনের সম্ভাবনাকে নাকচ করে দেন যুক্তরাজ্যের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী। খবরে জানা যায় পিটিশনটি গত সপ্তাহের শেষের দিকে চালু করা হয়েছিল এবং দাবি করা হয়েছে যে আরেকটি ভোট হওয়া উচিত, কারণ লেবার পার্টি 4 মাস আগে ভূমিধস বিজয়ের পর ক্ষমতায় আসার পর তাদের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো থেকে সরে এসেছে। স্যার কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টি মাত্র 4 মাস ধরে ক্ষমতায় রয়েছে। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি আরেকটি নির্বাচন ডাকার পক্ষে নন, তবে তিনি বলেছেন লেবারকে সমর্থন করতে চান না এমন লোকদের দ্বিতীয়বার ভোট দেওয়ার ইচ্ছায় আমি অবাক নই। তিনি আইটিভির গুড মর্নিং ব্রিটেন অনুষ্ঠানে বলেন, দেখুন, আমি নিজেকে মনে করিয়ে দিই যে গত নির্বাচনে অনেক মানুষ লেবারকে ভোট দেননি। আমি অবাক নই যে তাদের মধ্যে অনেকেই আবার ভোট চান, তবে আমাদের সিস্টেম এভাবে কাজ করে না। অনেক লোকই আমাদের প্রথমে ক্ষমতায় দেখতে চাননি, তাই আমার মূল ফোকাস হলো প্রতিদিন যে সিদ্ধান্তগুলো আমাকে নিতে হয় সেগুলোতে। সরকারি ওয়েবসাইটে করা পিটিশনগুলো 10,000 স্বাক্ষর পেলে তা সংসদে বিতর্কের জন্য বিবেচনা করা হয়। স্বাক্ষরের সংখ্যা 1 লক্ষ পৌঁছালে সরকার প্রতিক্রিয়া জানায়। ক্রিমিনাল কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত, বিট সলিসিটরস রয়েছে আপনার পাশে। স্যার কিয়ার আগাম নির্বাচন বাতিলের সিদ্ধান্ত নেওয়ার আগেও এটি খুব একটা সম্ভাবনা ছিল না, কারণ লেবার পার্টির বিশাল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং শুধুমাত্র প্রধানমন্ত্রী রাজাকে অনুরোধ করতে পারেন একটি সাধারণ নির্বাচন আয়োজনের জন্য। গত সপ্তাহে কনজারভেটিভ পার্টির ডানপন্থী এমপি এবং রিফর্ম ইউকে পার্টির কিছু নেতা সামাজিক মাধ্যমে পিটিশনটি স্বাক্ষরের জন্য জনগণকে উৎসাহিত করেন। রিফর্ম ইউকের ডেপুটি লিডার রিচার্ড টাইস এবং কনজারভেটিভ শেরো বিজনেস সেক্রেটারি অ্যান্ড্রু গ্রিফিথ এই পিটিশনটি শেয়ার করেন। সর্বশেষ ইপসোস রাজনৈতিক জরিপে দেখা গেছে যে লেবার পার্টি খুব একটা ভালো অবস্থানে নেই। জনমতের মাত্র 28% তাদের পক্ষে, যেখানে 49% তাদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। ক্ষমতায় আসার পর থেকে লেবার পার্টির সামগ্রিক পারফরমেন্স 10-এর মধ্যে মাত্র 4 হিসেবে মূল্যায়িত হয়েছে। অধিকাংশ মনে করেন যে দেশ ভুল পথে এগোচ্ছে এবং 5 জনের মধ্যে 2 জন বলেছেন যে লেবার ক্ষমতায় আসার পর থেকে তাদের আর্থিক অবস্থার অবনতি হয়েছে।